সব জায়গায় আমরা কিন্তু ডেভেলপমেন্ট আমাদের কাছে প্রায়োরিটি। আর আমাদের সরকার, বিজেপি শাসিত যে কোনো সরকার, সেটা সেন্ট্রালেই হোক ত্রিপুরাতেই হোক, আমরা ডেভেলপমেন্ট ছাড়া, কারণ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে ডেভেলপ ছাড়া কিচ্ছু হবে না। ডেভেলপ যদি হয় এবং আর্থসামাজিক উন্নয়ন যদি সাধারণ মানুষের হয়, তাহলে দেখবেন যে কোনো বিষয়ে ঝামেলা যত থাকবে সেইগুলো কিন্তু সামনে আসে না। যখন এইগুলো না করব তখনই সমস্যা। আমরা এর মধ্যে ডেন্টাল কলেজের এখানে দেখেছেন প্রায় 202 কোটি টাকার, সেটারও কাজ শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে। এখানে ডি এডিকশন সেন্টার আমরা বিশ্রামগঞ্জে যেটা করেছি, আমরা ডোনার মিনিস্ট্রি থেকে এই টাকাটা পেয়েছি, প্রায় 190 করোড়ের উপরে। আমরা সেই কাজটাও বিশ্রামগঞ্জে শুরু হচ্ছে। এখানে সুপার স্পেশালিটির আমরা দেখেছেন আইজিএমসির মধ্যে 9টা সুপার স্পেশালিটি সাবজেক্টের যে ডিপার্টমেন্ট, সেগুলো আমরা শুরু করেছি সেখানে প্রায় 250 কোটি টাকার বিনিময়ে। ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে, মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের হীরা মডেল দিয়েছেন, তো এখন অবধি ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে প্রায় 839 কিলোমিটারের যে তার টার্গেট নিয়ে কাজ চলছে। প্রায় 50 থেকে 60% কাজ অনেক জায়গায় শেষ হয়েছে। আরও যে 4টা প্রিন্সিপাল যেগুলো ডিসিশন হয়েছিল, তার মধ্যে একটা যেটা কমলপুর থেকে আমবাসা হয়ে আমাদের ডুম্বুর হয়ে সেটা শান্তিরবাজার যাবে, সেটারও আমি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলেছি। তো সেটাও হয়তো হবে। তো সব দিক দিয়ে যে রাস্তা, আমি অনেক জায়গায় বলি এত সুন্দর রাস্তা এখন হয়েছে, যে আমি সব জায়গায় বলি যে রাস্তা শুধু না কনক্রিটের রাস্তা, পিচের রাস্তা নয়, রাস্তা আমাদের রাস্তা দেখায়। ভবিষ্যতে আমরা কোন রাস্তার দিকে যাব, এই কমিউনিকেশনে তো ডেভেলপ হয়ে গেছে, আমরা যে কোনো বিষয়ে এখন চিন্তা ভাবনা করতে পারি। আমার কাছে অনেকে ক্ষোভের সাথে জানায় যে বহু লোক বহু দূরে দূরে এখন, মানে যাদের পোস্টিং আছে, দেখা গেল সকালে গিয়ে বিকেলবেলায় চলে আসে, ওখানে থাকেই না। তো কমিউনিকেশন ডেভেলপ করলেও মুশকিল। তো এটা একটা, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, যেখানে যার আছে, যেখানে পোস্টিং সেখানে যেন থাকে। এখন অনেকে বলছে সেখানে থাকার ব্যবস্থা নেই, তো আমরা স্টাফ কোয়ার্টারও দিচ্ছি যাতে থাকে। তো আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট এবং প্রয়োজনের তাগিদে আমরা নিশ্চয়ই সেগুলো আমরা করব। ইন্টারনেট আমাদের দিয়েছেন, ইন্টারনেট মুম্বাই এবং আমাদের চেন্নাইয়ের পরে ত্রিপুরার এই যে ইন্টারনেট, সাংঘাতিক স্ট্রং ইন্টারনেট আমাদের। রেলওয়ে দিয়েছে, এতগুলো ট্রেন এখন যাচ্ছে বাইরে, বহু জায়গায় আমাদের প্রদেশের থেকে অন্যান্য প্রদেশের সাথে এখন যুক্ত হয়েছে। এর মধ্যে বন্দে ভারতও শুরু হয়ে যাবে। বন্দে ভারত শুরু হয়ে গেলে, তাছাড়া আমি কিছুদিন আগে রেলমন্ত্রীর সাথে আমি কথা করেছিলাম, তো উনি বলেছেন যে এখান থেকে ইন্টারসিটিও দেবে, বন্দে ভারত তো দেবেই, ইন্টারসিটিও দেবে। তো সব দিক দিয়ে এই আমাদের যে সরকার, আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলি, অনেকে বিরোধীরা এটাকে কটাক্ষ করে, কিন্তু স্থান নেই, কটাক্ষের কোনো স্থান নেই। কারণ মানুষ বুঝে গেছে যে মোদিজি যেভাবে কাজ করছে সেটাই আগামী দিনের লক্ষ্য, এবং এই দেশকে আসল জায়গায় পৌঁছানোর রাস্তা উনি আমাদের দেখাচ্ছেন। আমাদের এখানে এয়ারপোর্টের কথা আমি এবার যখন গুয়াহাটিতে আমি গিয়েছি, সেখানেও আমি বলেছি যে আমাদের যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের যে তার যে পরিকাঠামো, সেটা নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে ভালো। এবং এখানে এতগুলো এখন আমাদের এয়ারক্রাফট আসছে, আগামী দিন আরও বাড়বে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা নাম দিয়েছি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর নামে। তো সেটারও আমরা অলরেডি গ্যাপ ফান্ডিংয়ের জন্য আমরা টাকাও দিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থার কারণে চিটাগাঙ্গে সেটা প্রথম যাওয়ার কথা। তো আমরা বললাম যে ঠিক আছে, ওটা হবে, কিন্তু অন্য দেশে যাওয়ার ব্যবস্থা যেন করা হয়, তার জন্য আমি দিল্লিতে গিয়ে দাবি করে এসেছি। মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট এজিএমসিতে হচ্ছে, সেখানেও প্রায় 212 কোটি টাকার মতো সংস্থান রাখা হয়েছে। বিরোধীরা বলে উন্নয়ন কোথায়, দেখাই যাচ্ছে না, প্রায় এসে বলে। তা আমি যখন উপর থেকে প্লেনে আসি, আপনারাও নিশ্চয় দেখেছেন, বিশেষ করে সন্ধ্যের সময় বা রাত্রেবেলা যখন আসবেন, তখন দেখবেন যে আগরতলার উপর দিয়ে যখন ফ্লাইটটা নামে, তখন দেখা যায় যে কত ডেভেলপ। কোনো অবস্থায় কলকাতা বা
অন্যান্য জায়গার তুলনায় কোনো অংশে আমরা কম যাচ্ছি না, কিন্তু এখন সব দিকে ডেভেলপমেন্ট হচ্ছে। এবং আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে এখানে আমি আজকে যখন এখানে ভূমি পূজন করছিলাম, তো প্রথমে তো হাঁটু গেড়ে বসাটাও একটু সমস্যা হচ্ছিল, কিন্তু এখন যেখানে বসতে বসতে এমন এটাও হেভিট হয়ে গেছে, কিভাবে বসতে হবে, নারিকেল কিভাবে ফুটতে হবে, সব কটাই কিন্তু এখন হেভিট। কিছুদিন আগে অ্যানিলিওর বিল্ডিং, সেখানেও আমি গিয়েছি, ন্যাশনাল যে আমাদের ল ইউনিভার্সিটি, সব জায়গায় আমি দেখছি এত যেতে হচ্ছে। এতে বিরোধীদের আমি বলবো আপনারাও আসুন, এসে বসুন আমাদের সাথে, কোথায় কোথায় আমরা যাচ্ছি, কি ডেভেলপ করছি, আপনারা এসে দেখুন। আদারওয়াইজ একবার বিরোধীরা বলছিল না যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যে এয়ার স্ট্রাইক করলো বা সার্জিক্যাল স্ট্রাইক করলো, কোথায় তার প্রমাণ কোথায়? তখন একজন বলছিলেন যে এবার থেকে প্রমাণের জন্য ওনাদের কাউকে আর্মি বা এয়ারফোর্সকে বলবো ওনাদেরকে নিয়ে যেতে, গিয়ে ওখানে রেখে আসবার জন্য বলছিল। তা আমি বলবো যে ওনাদেরকে আসবার জন্য এখানে এসে দেখুক আমরা কি ডেভেলপমেন্ট করছি, কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই। আমাদের যে মেইন ইস্যু হচ্ছে মানুষের জন্য কাজ করা, এবং সেই কাজটা আমরা করে যাচ্ছি কন্টিনিউয়াস। এখানে জিরানিয়াতেও কিছুদিন আগে আপনারা দেখেছেন, মানে 6টা প্রজেক্টের সেখানে আমরা ফাউন্ডেশন লে করেছি, এবং বিভিন্ন যেসব এলাকা আছে ত্রিপুরার, সেখানে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই কাজটাও আমরা করেছি। এবং যে যে জায়গায় যে এমএলএরা আছেন, জনপ্রতিনিধিরা ছিলেন, তারা ওই জায়গায় ছিলেন। ত্রিপুরাতে সবচেয়ে উচ্চতম আমি বলবো যে G+14 মাল্টি স্টোরিড যে অফিস বিল্ডিং, যেটা গুর্খাবস্তিতে কাজ শুরু হয়ে গেছে, সেটা হওয়ার মেইন আমরা কেন করলাম G+14, সমস্ত যে গুর্খাবস্তির অফিসগুলো আছে বা অন্যান্য যেসব ডাইরেক্টরেটগুলো আছে, সব যেন একই ছাতার নিচে চলে আসে। আমি প্রায়শই খবর নেই, যখন খবর পাই যে কাজটা যেন একটু ঢিলা চলছে, তো একটু এর মধ্যে একটু মনিটরিং করার চেষ্টা করি, বলে না অনেকটা উঠে গেছে। তো মনিটরিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা মনিটরিং না করি, সেটা আমি না শুধু সবাই মিলেই মনিটরিংটা করা উচিত। যদি দেখা যায় কোনো জায়গার মধ্যে ঢিলাঢালা আছে, আমাদের গোচরে আনবেন। অনেক স্টেপস আছে, অনেক প্রসিডিউর আছে, তার মাধ্যমে যদি আনেন, আর কাজের কোয়ালিটি যেন ভালো হয় সেই দিকেও নজর রাখা। আপনাদেরই, আমাদের সবার এটা প্রপার্টি। একটা মল ইউনিটি মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রজেক্ট, সেটাও আমরা বাধারঘাটে সেই কাজটাও শুরু হয়েছে। আমি যখনই যাই একটু দেখি যে কি হচ্ছে না হচ্ছে, দেখি একটু গাড়ি ঘোড়া চলছে, এখানে মাটি ফেলছে ইত্যাদি। তো সেই দিকেও একটা মল ইউনিটি মল এখানে হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হচ্ছে এখানে, আর একটা রিং রোডও আমাদের হচ্ছে এখানে, আপনারা সবাই জানেন। তো সব দিক দিয়ে আমরা কিন্তু শুধু অফিস কাচারি না, সর্বক্ষেত্রেই আমরা যে ত্রিপুরার যে ডেভেলপমেন্টের যে বিষয়, মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম একটা আমরা শুরু করেছি, এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প। তো সব সারা ভারত ত্রিপুরার মধ্যেই যাতে এগুলো হয় সেই কাজটা আমরা করছি। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, তাতে করে প্রায় 12টা পুরসভা, আমাদের টোটাল 20 পুরসভা আছে। তো সেখানে যাতে প্রপারলি জল সরবরাহ করা যায়, এবং মানে পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল দেওয়া যায়, রাস্তা নির্মাণ, আবার তার নিকাশি ব্যবস্থা, পর্যটন পরিকাঠামোর উন্নয়নের কাজও এই আমাদের এডিবি ফান্ড থেকে আমাদের সেই কাজগুলো চলছে। আমাদের আগরতলা শহরে 2টো বড় কাজ শুরু করেছে, এর মধ্যে সিওয়েজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, আর একটা আদর্শ শিক্ষা মন্দিরে গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট নির্মাণ, যাতে করে পুর নিগম এলাকায় যারা যে জল সংকটে আমরা অনেক সময় ভুগি, সেটা কিন্তু অনেকটা আমরা তার থেকে লাভ আমরা পাবো। আমরা এর আগেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার আমাদের একটা কথা বলেন যে 2047 সনে যে বিকশিত ভারতের স্বপ্ন উনি দেখছেন। আমরা চাই যে আমরাও ত্রিপুরা, প্রতিটা রাজ্য যদি উন্নয়ন হয় তবেই বিকশিত ভারত হবে। আমরা সেই দিশায় আমরা কাজ করছি।